আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি অবজেক্টের কোনো পিকচার ইমেজের পাথ ক্লিপিং করতে হয় উইথ ভেক্টর স্কেল। মানে ভেক্টর মাধ্যমে ভেক্টর তৈরি করার মাধ্যমে প্রপার ওয়েতে কিভাবে পাথ ক্লিপিং করা এবং তার মাধ্যমে কিভাবে আমরা সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো এই কাজটা আমি দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমি একটা মগ স্ক্রিনে একটা মগ দেখতে পাচ্ছেন। আমি এখন এইটাকে এটার পাথ ক্লিপিং করব। তো আমরা কোন বিষয়টা প্রথমে খেয়াল করব? প্রথমে আমরা যেটা করব যে ইমেজ অপশনে চলে যাব। সেখান থেকে আমরা ইমেজ সাইজে গিয়ে আমরা রেজুলেশনটা অনেক বাড়ায় দিব যদি আমার পিকচারের কোয়ালিটিটা লো হয়। যেমন আমি এখানে 300 করে দিলাম ভিউয়ার্স, তাতে করে আমার কাজ করার জন্য সুবিধা হবে। তো আমাদেরকে যেটা করতে হবে প্রথমে, আর এখানে আমাদের দেখা যাচ্ছে যেটা কি, এই যে এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড যেটা ছিল এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। ঠিক আছে, এখান থেকে ওকে। তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে যে আমাদের পাথ ক্লিপিংয়ের জন্য আমাদেরকে অবশ্যই পেন টুল ব্যবহার করতে হবে। পেন টুলের এখানে আমরা ক্লিক করব। এই ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এখানে অপশন চলে আসবে অটো অ্যাড ডিলিট, এটাতে এইভাবেই থাকবে। আর এখান থেকে আমরা এই যে রাবার ব্যান্ডটা ভিউয়ার্স, এই যে রাবার ব্যান্ডে এখানে ক্লিক করে দেবো। রাবার ব্যান্ডে ক্লিক দিলে কি হবে, আমাদের পয়েন্টটা কিন্তু সে অটোমেটিক্যালি দেখাবে। তাহলে ভিউয়ার্স মোটামুটি আমাদের হয়ে গেল। আর এখান থেকে আমাদের এই যে অপশনটা পাথ, আর এইটা হচ্ছে কি শেপ লেয়ার, আমাদের কি করতে হবে পাথ। তো এই যে পাথে আমরা ক্লিক দিয়ে রাখলাম। এখন আমরা এটা কি করব, ছবিটাকে ঝুম করব। কন্ট্রোল স্পেস বার চেপে ছবিটাকে ঝুম করে নেব। আমরা একটা স্টার্টিং পয়েন্ট ধরবো ভিউয়ার্স। তো এখানে আমরা ভিউয়ার্স এখানে একটা কাজ আছে আমাদের, যখন এখানে একটা লেয়ার আমাদেরকে কি করতে হবে, এই পাথ অপশানে গিয়ে আমাদেরকে ভিউয়ার্স ক্রিয়েট পাথ, নিউ পাথ, এখানে আমরা দিয়ে দিলাম পাথ 1। পাথ 1 ফুলটা থাকবে। ঠিক আছে, ফুল বডি লিখলাম, এখানে বডি লিখে পাথ 1 আমরা ভিউয়ার্স বলে রাখি যে জেপিজি ফরম্যাটেই আমরা কিন্তু এই পাথ অপশনটা সেভ দিতে পারবো। তো আমরা এখান থেকে যেটা করবো এখন হচ্ছে যে এখান থেকে আমি একটা পয়েন্ট ধরে নিলাম যে এখান থেকে আমরা কাজটা শুরু করবো ভিউয়ার্স। প্রথমে যে পয়েন্টটাতে আমরা ধরবো একটু জুম করে নেব, প্রয়োজনে জুম করে নিতে হবে। দেন এখান থেকে আমরা একটু ইনার সাইডে আমরা এখানে পয়েন্ট ধরে এই যে ভেক্টর স্কেল তৈরি করে দিলাম ভিউয়ার্স। তারপরে আমরা এভাবে যারা নতুন তারা একটু ছোট ছোট করে নেবেন, যারা একটু পুরাতন তারা একটু বড় করে নিয়ে পয়েন্টটাকে মিলিয়ে দিবেন। যেমন এই পয়েন্টটাকে আমি টেনে কিন্তু এই যে মিলিয়ে দিলাম ভিউয়ার্স, আর এই মাথাটাকে আমি একটু টেনে এভাবে মিলিয়ে দিলাম। দেন এইখানে এই যে ভিউয়ার্স আমি এই পয়েন্টগুলোকে এভাবে ভেক্টর তৈরি করে দিলাম। যারা বায়াররা সাধারণত এভাবে ভেক্টরটা চায় যাতে করে সহজে তারা এডিট করতে পারে। তো আমরাও এখানে এই যে এখানে এই পয়েন্টটাতে আমরা এখানে এই পর্যন্ত নিলাম। নেওয়ার পরে অল্টার চেপে ধরে ভিউয়ার্স এই পয়েন্টের মাথাটা কিন্তু ঘুরিয়ে দিলাম। দেন এই যে একটা পয়েন্ট আছে এখানে নিয়ে গেলাম। দেন এই যে পিছনের পয়েন্টটা আছে এটাকে টেনে এখান থেকে বড় করে দিলাম। দেন এইখান থেকে একটু বড় বড় করে আমরা নেব, যত বড় নিতে পারবো তত বেটার। আর এই ধরনের কাজের জন্য ভিউয়ার্স আপনারা মনিটর হচ্ছে স্কোয়ার মনিটর ব্যবহার করবেন। এই পয়েন্টের মাথাটা কিন্তু অন্যদিকে ঘুরে গেছে ভিউয়ার্স, তো আমরা এটাকে মাথাটা অবশ্যই যথাযথভাবে আমরা এটাকে রাখার চেষ্টা করব। তো এখানে আমরা একটু সহজেই এই যে এখান থেকে ভিউয়ার্স একটু বড় করে নেব আমরা। যেমন এই যে পয়েন্টের মাথাটা আছে এটাকে আমরা এদিকে এবং এই দিক থেকে দুই দিক থেকে এটাকে টেনে ভিউয়ার্স এই যে এখান থেকে এবং এদিক থেকে টেনে এই যে মিলিয়ে দিলাম আমি একবারে। তারপর হচ্ছে এখানে একটা পয়েন্ট নিলাম আর এই যে উপরের দিকে দিয়ে দিলাম। তো আমার এই পয়েন্টটা এখান থেকে এই যে আমি এদিক থেকে মিলিয়ে দিলাম, যেমন এইখান থেকে একটু নিচের দিকে দিয়ে দিলাম যাতে করে এটা মিলে যায় ভিউয়ার্স। এই মোটামুটি আমাদের কিন্তু মিলে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এইখানে একটু জুম করে নেব, যে পয়েন্টগুলো একটু ক্রিটিক্যাল সেখানে একটু জুম করে নিয়ে এইভাবে পয়েন্ট মাথাটাকে ব্যাখ্যা করে দিলাম। দেন হচ্ছে আমাদেরকে এই যে এখান থেকে একটু ঝুম ছোট করব। কন্ট্রোল অল্টার স্পেস বার চাপলে কিন্তু ঝুম লেস হবে, ঝুম কমে যাবে। এবং ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা মুভ করতে চাই ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা মুভ করতে চাই তাহলে কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করব, তাহলে আমরা কিন্তু স্পেস বার চাপলেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা নড়বে। এই যে আমি এই পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলাম। এখন হচ্ছে যে আমরা এখান থেকে ধরে এটাকে বা আর এখান থেকে ধরে একটু মিলিয়ে দিলাম। ওকে, আর এই যে এখানে আচ্ছা, তো তারপরে হচ্ছে যে এই পয়েন্টটাকে আমরা একটু ছোট করে দিলাম, যেহেতু আমাদের এখানে একটা রাউন্ড শেপ আছে। এই যে মাথাটা দিয়ে মিলিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের একটু বড় করে নিতে হবে। এখন আর ছোট করে নেওয়ার সুযোগ নাই। এখানে একটা পয়েন্ট এখানে একটা নিলাম। দেন এই যে এখানে আমি একবারে কাছাকাছি এই না দিয়ে দিলাম আর এটাকে আচ্ছা, তারপরে হচ্ছে যে এই মাথা পয়েন্টটাকে একটু সোজা করে নিতে হবে। দেন হচ্ছে যে আমরা এইখান থেকে প্রয়োজনে এই যে এই পয়েন্টটাতে মিলিয়ে দেব। মিলানোর সময় এখানে আমাদের দেখতে হবে, এখানে দেখা যাচ্ছে এইভাবে মিলবে। তো আমরা কন্ট্রোল চেপে ধরে বিয়ার্স কোণার মধ্যে ক্লিক করব। তো আমরা এখানে দেখি এই যে এখানে আমরা একটা ক্লিক করলে যে পয়েন্টটা দেখাচ্ছে। এখন আমি অল্টার চেপে ধরে এই মাথাটাকে আমি এদিক থেকে
এবং এই যে এটার পয়েন্ট আছে এটাকে এদিক থেকে মিলে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমার কি হবে, এই যে এখানে ওকে স্মুথলি এটা মিলে যাবে। তাহলে আমাদের পাথ 1 কিন্তু ভিউয়ার্স কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এইটা হয়ে গেল। এখন আমরা আরেকটা পাথ নেব, এখান থেকে আরেকটা নিউ পাথ, এটা হচ্ছে হ্যান্ডেলের জন্য আরেকটা পাথ নেব ভিউয়ার্স। তো এইবার আমরা এইখান থেকে ভিউয়ার্স এই যে এই পয়েন্টটা থেকে ধরবে করে, এই যে যে কোনো একটা পয়েন্ট থেকে ধরলাম, এইখান থেকে ধরলাম। ওকে, এই যে একটু ইনার সাইডে ধরবো আমরা, তারপরে এই দিক থেকে মিলিয়ে দিলাম, এই যে এখানে নিলাম। দেন এই যে পয়েন্ট আছে পয়েন্টটাতে আমরা অল্টার চেপে ধরতে হবে ভিউয়ার্স, নতুবা কিন্তু মিলবে না। ওকে, তারপর হচ্ছে গিয়ে এই যে এটা দুইটাতে মিলিয়ে নিলাম, এই যে এখান থেকে এই পয়েন্টটাকে ধরে এই যে মিলিয়ে দিলাম। যত বড় করে আমরা পাতগুলো ক্লিপিং করা যায় তত ভালো, বাইরেরা এটা খুব পছন্দ করে। যেমন এইটা এইটা এটা আমরা একটু মাথাটা দিয়ে ঘুরে দিলাম। ওকে, এটা একবারে আমরা এই পয়েন্ট পর্যন্ত নিয়ে গেলাম, না আর একটু বেশি নিয়ে যাব এখানে, এইবার এখানে মিলাই দিলাম। ওকে, মিলে গেল। তাহলে আমার দুইটা পাথ হলো। এখন ভিউয়ার্স আমরা একটু দেখব, দুইটা পাথ হয়ে গেল। দুইটা পাথ করার একটা কারণ আছে ভিউয়ার্স। এখন আমরা এটাকে একটা শেপ দিতে পারি, আমরা একটা শেপ দিয়ে কন্ট্রোল এস দিয়ে এই পাথ ক্লিপিং কিন্তু থেকে যাবে ভিউয়ার্স, যখন এই বাইরের কাছে এই ইমেজটা দেখা হবে তখন। এখন হচ্ছে যে আমরা কি করব, আমরা পাথ ক্লিপিং দুটোটাকে সিলেক্ট করব, এইভাবে কন্ট্রোল চেপে ধরে এই যে আমরা এইভাবে টান দেব, অথবা কন্ট্রোল এন্টার ভিউয়ার্স, অথবা এই যে পাথগুলোকে আমরা এইভাবে এখানে এই যে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে দেব, মেক সিলেকশন। ওকে, এখন আমার ব্যাকগ্রাউন্ডটা মোছা দরকার, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব, এখন আমার সিলেকশন আছে কি ভিতরের অংশটা, তারপরে এটাও চাইলে আমরা এটাও সিলেক্ট করে দিতে পারি, দুটোটা একসাথে আমরা সিলেক্ট করে নিতে পারি। এই যে কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটন প্রেস করলে কিন্তু এখন ভিতরেরটা হয়েছে, এখন হচ্ছে কি আমাদের ভিতরেরটা সিলেকশন। তো আমরা এখন কন্ট্রোল শিফট আই চাপবো, ইনভার্ট সিলেকশনে চলে যাবো ভিউয়ার্স, যেটাকে বলা হয় ইনভার্ট সিলেকশন, কন্ট্রোল শিফট আই। ওকে, এই যে আমার বাইরেরটা হয়ে গেল। এখন হচ্ছে যে আমাদের ফিল হ্যান্ডেলটা আছে ভিউয়ার্স, এই যে আমাদের ফিল হ্যান্ডেলটা, তো এইটাকে আমরা এখন সিলেকশন করবো। ওকে, ফিল হ্যান্ডেলটা করে দিলাম, ঠিক আছে। এখন কন্ট্রোল ডি ভিউয়ার্স, জি সিলেকশন করলাম, এই ফিল হ্যান্ডেলটা এখন জাস্ট সিলেকশন করব। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ওকে, তো এখন আমার কি হলো, এখন আমার একবারের মোটামুটি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল। তা আমরা কিন্তু আর একটু ইনার সাইডে ধরবো ভিউয়ার্স, এই যে দেখুন আমাদের ইনার সাইডে না হওয়ার কারণে এখানে কিন্তু একটু কালো কালো দাগ দেখা যায় ফুল বডিতে। তো আমরা এটাকে এই যে কিন্তু আমি ক্লিক করলাম এবং এই যে কন্ট্রোল চেপে ধরে এখানে চাইলে আমরা এই যে এটাকে একটু ইনার সাইডে নিয়ে নিতে পারি। ওকে, দেন এই যে এন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপলে কিন্তু সিলেকশন হয়ে যাবে। তো দেন হচ্ছে কি ইনভার্ট সিলেকশনে চলে যাবো আমরা, রাইট বা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই ইনভার্ট সিলেকশন, দেন ডিলিট বাটন এবার দেখুন এই যে কন্ট্রোল ডি দিয়ে ডিলিট সিলেক্ট করে দিলাম। এবার দেখুন এবার কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না। তো এভাবে যদি কখনো মনে হয় যে আমাদের আমরা একটু ইনার সাইডেই কিন্তু পাথটা করব। তো ভিউয়ার্স ভাইয়ারা মূলত কি দেখে, এই পাথটাই দেখে এবং পাথ এই ভেক্টর স্কেলের মাধ্যমে করে। আমরা যারা নতুন তারা তো এইভাবে ডট ডট দিয়ে আমরা আসলে পাথ করি, এটা কিন্তু প্রপার ওয়ে না। তো এখন আমরা যদি সিলেকশন করতে চাই কন্ট্রোল এন্টার, যে আমরা চাইলে কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে গেল। ওকে, এটা হচ্ছে কি আমার এই বডিটা সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন আমার দরকার হচ্ছে যে কি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তাহলে ইনভার্ট সিলেকশন করতে হবে। এই আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম, আমরা চাইলে কালারও করতে পারি এটাকে। ওকে, এটাকে যদি আমরা ফিল কালার করে দিই, যেমন কন্ট্রোল শিফট F5, আমরা একটা কালারও চাইলে করে দিতে পারি এখান থেকে। ওকে, ওকে, এই যে করে দিলাম। তো এভাবে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারবো, এভাবে চাইলে আমরা কিন্তু কালার চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা এখন এইটাকে যে কন্ট্রোল ব্যাক স্পেস চাপলে ভিউয়ার্স আমাদের কি ফিল কালার চলে যাব আমরা, আবার কন্ট্রোল এন্টার চাপলে কন্ট্রোল অল্টার এন্টার, এই যে এখান থেকে আমাদের ফিল কালার চলে গেছি আমরা, আবার যতবার নতুন করে ওটা চাপলে ফিল কালারে চলে যায়। তো ভিউয়ার্স এইটা আমরা কিন্তু সহজে করতে পারি, যাই হোক আমরা ডিলিট করে দিলাম, এটা দরকার নাই। তো আমাদের এখানে কিন্তু ফিলও করার প্রয়োজন নাই, আমরা এটাও ডিলিট করে দিলাম এখান থেকে হিস্ট্রি থেকে। তো আমরা কিন্তু বুঝতে পারলাম যে ভিউয়ার্স কীভাবে আমরা পাথ ক্লিপিংটা, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ভিউয়ার্স আমরা পাথ ক্লিপিংটা দেখাবো, যে পাথ ক্লিপিংটা আশা করি আমরা বুঝতে পারছি। এইভাবে আমাদের যদি অর্নামেন্ট মানে কোনো জুয়েলারির আমরা এই পাথ ক্লিপিং করি তখন কিন্তু অনেকগুলো পাথ হবে, কারণ হচ্ছে যে এখন এক একটা ডিজাইন করতে হবে, এক একটা সিলেকশন করতে হবে।
তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।